হ্যালো বন্ধুরা, পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান সেরে নিয়েছি। মন্দিরে পুজো দিতে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। আগে তো বাড়ির পুজো দেব, তারপরে মন্দিরে যাব। তো দেখো আমাদের বাড়িতে যে ঠাকুর ঘর আছে সেখানেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের ঠাকুরের আসনের যে কাপড়গুলো ছিল সেইগুলো আমি আজকে চেঞ্জ করে অন্য কাপড় পেতেছি, তো খুব সুন্দর লাগছিল পুজো দেওয়ার পরে। এখন আমি এসেছি আমাদের বাজারের মধ্যে যে গোবিন্দ মন্দির আছে সেইখানে পুজো দিতে। আর গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার জন্য অত ভিড় হয় না, কিন্তু এই কালী মন্দির প্রচুর ভিড় হয়। তবে এবছর দেখলাম অতটা ভিড় নেই। প্রত্যেক বছর অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আর অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে বেশ সুন্দরভাবে পুজোটা দিতে পারলাম। অন্যান্য বছর পুজো দেওয়ার জন্য একসঙ্গে অনেকেই আসে, এবছর আমি একা এসেছি, এতটা ভালো লাগছিল না, কিন্তু কিছু করা যাবে না। তো তারপরে চলে আসলাম বাজারে। আমাদের দিদিদের হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে, এখানে পূজা হচ্ছে। প্রত্যেক বছরই দিদি দোকানে আসতে বলে পুজোর সময়, কিন্তু ওই মন্দিরে যাই আর মন্দিরে গেলে দেরি হয়ে যায় বলে দোকানে আর আসা হয় না। তো এবছর আমার তাড়াতাড়ি হয়ে গেছে পুজো দেওয়া, সেই জন্য ভাবলাম একটু দোকান থেকে ঘুরে যাই। দোকানেও পূজা হয়ে গেছে, তো তারপরে দিদি প্রসাদ খেতে দিয়েছিল, প্রসাদ খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা সবাইকে।